আমার পেজে আমি প্রায় এমন কমেন্ট পাই, আপু আপনার মতন এরকম সুন্দর সংসার গোছাতে চাই আমরা। আমি নিজেও কোনো রেডিমেড সংসারে আসেনি, একটু একটু করে আমার পুরো সংসারটা আমি নিজ হাতে গুছিয়েছি। সবকিছু যেহেতু আমার নিজের হাতে করা, তাই এই সংসারের প্রতি মায়াটাও আমার অন্যরকম কাজ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ। আমরা দুইটা মানুষ পুরোপুরি ভিন্ন সব দিক দিয়ে, কিন্তু খাবারের দিক দিয়ে আমাদের পছন্দটা একদমই সেম। আমার যেই খাবারগুলো সব থেকে বেশি ফেভারিট, সেম আমার হাজবেন্ডেরও সেই খাবারগুলো অনেক পছন্দের। তার মধ্যে ইলিশ মাছের ফ্রাই আমার অনেক পছন্দের, আমার হাজবেন্ডেরও। আসে যেহেতু আমরা দুইটা মানুষ, তো 2 পিস মাছই আমি বের করেছিলাম। সীমান্ত ইলিশ মাছটা ভাজতে অনেক বেশি পছন্দ করে, আমিও মানা করি না যে ঠিক আছে তুমি তাহলে আজকে ইলিশ মাছটা ভেজে খাও আমাকে। আমি সবকিছুই করে রেখেছিলাম, সে যেহেতু কোনো কিছুই করে না বাসার, তো একটু একটু যখন করতে চায় আমি মানা করি না। ফ্যামিলি সবাই মিলে আমরা দঙ্কিতে চলে যাই, আর দঙ্কিতে গেলেই আসলে আমি এখানে স্কিন কেয়ার দেখা শুরু করে দিই। মেডিকিউবের প্রত্যেকটা জিনিস আমার এত পছন্দের, এই 3টা জিনিস আমি সেদিন নিয়েছিলাম। আর এই ফেস মাস্কের প্যাকেজিংটা আমার কাছে এত প্রিটি লেগেছে, জাস্ট দেখেন কি সুন্দর। মানে স্কিন কেয়ারের প্রত্যেকটা জিনিসেরই আসলে টেস্টার আছে, আমি প্রত্যেকটা লাগিয়ে আমার ফেস পুরো একদম চকচকা বানিয়ে ফেলেছি। আর আমার বারান্দার অবস্থাটা অনেক খারাপ হয়ে আছে, আমি দঙ্কি থেকে এই গ্রিন কালার কার্পেটটা নিয়েছি। আমি ভেবেছি বারান্দাটা ক্লিন করে সুন্দর করে সাজাবো। এই হলো আমার বারান্দার অবস্থা, অনেক খারাপ অবস্থা হয়ে আছে, কারণ বারান্দায় আমাদের যাওয়াই হয়নি শীতের মধ্যে। এতদিন তো অনেক শীত ছিল, এখন শুরু হয়েছে বৃষ্টি, বৃষ্টি থামার কোনো নাম নেই। এরকম বৃষ্টি ওয়েদার দেখতে দেখতে আসলে ভালোই লাগছে না, এখন মনে হচ্ছে যে কবে হচ্ছে রোদ উঠাবে। এই ভিডিও ক্লিপগুলো কিন্তু এর পরের দিন সকালে। আজকে ভেবেছি রুমটাকে সুন্দর করে গুছাবো। আপনারা তো সবসময় আসলে আমার একদম পরিষ্কার এক গুছানো রুম দেখেন, কিন্তু আমার বাসাও নোংরা হয়, কিন্তু সেটাকে গুছিয়ে আমাকে আবার সুন্দর করতে হয়। যে দেখেন আমার ড্রেসিং টেবিলের চেয়ারটার মধ্যে আমার হাজবেন্ড সব কাপড় চোপড় ফেলে রেখেছে, পুরো রুমের অবস্থা যে কি হয়ে আছে। এখন এই রুমটাকে আমি ক্লিন করব। সেদিন ছিল ফ্রাইডে, তো সীমান্ত অফিসে চলে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই। আর এখন হচ্ছে আমি বাসার কাজগুলো করছি। আর যখন থেকে ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হয়েছে, এরপরে থেকে আমাদের আসলে নিচেই ঘুমানো হয়, আর দুইজনে মিলে যখন একসাথে খেলা দেখি আসলে খুবই ভালো লাগে আমার। এই বিছানা চাদরটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, এটা একটা ফেসবুক পেজ থেকে কেনা হয়েছিল। চাদরটা পুরো সাদার মধ্যে একটু ডট ডট করা ছিল আর কি। এখন আসলে সংসার শুরু করি, তখন একটা জিনিসও ছিল না, একটু একটু করে কত জিনিস হয়েছে আমার বাসায়, এখন রাখারই জায়গা হয় না। আমার সংসারে প্রথম বিছানা চাদরটাই ছিল আমার ননাসের দেওয়া, তো সেটা থেকে আমার আজকে এখন এত এত বিছানা চাদর হয়েছে, এখন আসলে আমার বিছানা চাদর রাখারই জায়গা নেই। আর বেডশিট কিনতে আমার এত বেশি ভালো লাগে, প্রত্যেকটা বেডশিট আসলে আমার পছন্দে কেনা। আমার এরকম লাইট কালারের বিছানা চাদর এত পছন্দ। একদিন ভেবেছি আপনাদেরকে আমার সব বেডশিটের কালেকশন গুলো দেখাবো, যে আমি কি কি কালেকশন রেখেছি আমার বেডশিটে। আজকে এই নতুন চাদরটা বেছানোর কারণ হচ্ছে আমি ভেবেছি আপনাদের সাথে আমার ফুল বাসা ট্যুরটা শেয়ার করবো। স্যাটারডে সানডে আমার হাজবেন্ডের অফ ডে, সে যেহেতু সেদিন বাসায় থাকবে, ভাবলাম যে তাকে দিয়ে সেদিন বাসার ভিডিওটা করিয়ে ফেলতে পারবো। আগের দিনই আমি পুরো বাসা এত ভালো মতন ক্লিন করেছি। এই বেডশিটের সাথে এই সুন্দর রানারটাও ছিল, আর বিছানোর পর এত ভালো লাগছিল। সাইড টেবিলটার মধ্যেও আমি একটু বহু টাইপের থিমই করেছি। বেডশিটের সাথে ম্যাচিং করে সুন্দর একটা রানার বিছিয়ে নিলাম, আর এটার মধ্যে আমি হোয়াইট কালারের ফ্লাওয়ার দিয়েছি, সবকিছু উডেন রেখেছিলাম। আজকের থিমটা আমি সাজিয়েছি একদম উডেন থিমে। আমার ওয়াল ডেকোর থেকে শুরু করে আমার বিছানা চাদর সবকিছু একদম পারফেক্ট লাগছিল। কমেন্ট করে জানাবেন এই উডেন থিমটা আসলে আমার রুমের সাথে কেমন লাগছে। এরপরে আমার ভ্যানিটির সাইডটা হচ্ছে আমি ক্লিন করছিলাম। আমার ভ্যানিটির সাইডে সবকিছু আসলে পিঙ্ক কালার। আমি ফার্স্টে ভেবেছিলাম এই যে আমার রুমের সবকিছু আমি আসলে পিঙ্ক কালারই করব, কিন্তু ওই সাইডটা আমার উডেন হয়েছে, আর এই সাইডটা হচ্ছে আমি পিঙ্কের মধ্যেই রেখেছি। আর ভ্যানিটির উপরে যে পেন্টিং গুলো দেখছেন সেগুলো আমার নিজের হাতে ড্রয়িং করা, আমি পিন্টারেস্ট দেখে দেখে আসলে নিজে আর্ট করে নিয়েছিলাম। আর যারা যারা এখনো আমার ফুল বাসার ব্লগটা দেখেননি, আমার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারেন, সেখানে আমি ফুল ব্লগটা আপলোড করেছি। আমি কমেন্ট বক্সেও হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখানে গেলেই দেখতে পারবেন আমার ফুল বাসার ব্লগ। কম বেশি আসলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে নিজের মতন করে পুরো সংসারটা গুছাবে। আলহামদুলিল্লাহ আমি গুছাতে পেরেছি আমার সুন্দর সংসারটা। এটা ছিল নেক্সট ডে মর্নিং এ আমি আলমারি থেকে এই সুন্দর মেরুন কালারের জামদানি শাড়িটা বের করে নিয়েছি। আজকে আমাদের একটা বাঙালি প্রোগ্রাম আছে, সেখানে যাব আমার হাজবেন্ড সহ। আমি যেহেতু জামদানি শাড়ি পরছি, আমার হাজবেন্ডের জন্য এই মাস্টার্ড ইয়েলো কালারের পাঞ্জাবিটা বের করে নিয়েছি। এটা আড়ং থেকে নেওয়া হয়েছিল, মানে আমি নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে যখন আসি। আর এই তো শাড়ি পরে একদম রেডি হয়ে গিয়েছি। আজকে কেন জানি নিজের কাছে আসলে নতুন বউ ফিল হচ্ছিল। আর জামদানি
শাড়িটাও না অসম্ভব সুন্দর। আমি হচ্ছে গোল্ড দিয়ে পেয়ার আপ করেছিলাম, যে হারটা পরেছে এটা আমার মা আমাকে দিয়েছে। সিম্পলের মধ্যে এই হারটা আসলে সবকিছুর সাথেই ভালো লাগে।